নাস্তিক বা সমকামী সেজে বাংলাদেশে কিছুদিন অ্যাক্টিভিটি করলেই বাংলাদেশের মুসলমানদের মনে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়। আর এই ক্ষোভকেই কাজে লাগিয়ে তারা নাস্তিক, সমকামী ও অসুস্থতার ভান করে যুক্তরাজ্যে প্রবেশ ও রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন, এমন প্রতারণামূলক কৌশল শেখানো হচ্ছে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে, যেখানে বাংলাদেশিদের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে। বিবিসির গোপন অনুসন্ধানে দাবি করা হয়, কিছু দালাল ও কথিত আইন পরামর্শক অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে সাজানো গল্প, ভুয়া পরিচয় এবং কৃত্রিম প্রমাণ তৈরির কৌশল শিখিয়ে দিচ্ছে। এর মধ্যে রয়েছে নিজেকে নাস্তিক বা ধর্মত্যাগী হিসেবে উপস্থাপন, সমকামী পরিচয়ের ভান করা এবং গুরুতর অসুস্থতার নাটক করে মানবিক কারণে আশ্রয় পাওয়ার চেষ্টা। অনুসন্ধানে আরও উঠে আসে, আশ্রয় আবেদনকে বিশ্বাসযোগ্য করতে সাজানো রাজনৈতিক প্রতিবাদ, ভুয়া সংবাদ মাধ্যমে নিবন্ধ প্রকাশ এবং অনলাইনে কৃত্রিম প্রোফাইল তৈরি করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ে কাউকে সমকামী সঙ্গী হিসেবে ভাড়া করে সম্পর্কের প্রমাণ দাঁড় করানোর মতো ঘটনাও ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডনের মাইল অ্যান্ড রোড এলাকার একটি অফিসে ছদ্মবেশে অংশ নিয়ে বিবিসির এক সাংবাদিক এমন একটি প্রশিক্ষণ সেশনের তথ্য সংগ্রহ করেন। সেখানে তাকে বাংলাদেশি শিক্ষার্থী পরিচয়ে যুক্তরাজ্যে থাকার বিকল্প পথ হিসেবে রাজনৈতিক আশ্রয়ের জন্য প্রস্তুত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহিদ হাসান আখন্দ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ব্যারিস্টার পরিচয় দেন, অংশগ্রহণকারীদের যুক্তরাজ্যের হোম অফিসের যাচাই প্রক্রিয়া এড়ানোর বিভিন্ন কৌশল ব্যাখ্যা করেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ভুয়া নথিপত্র তৈরি এবং সাজানো ব্যক্তিগত ইতিহাস দাঁড় করানোর বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। সূত্র জানায়, এ ধরনের প্রতারণা এখন একটি সংগঠিত নেটওয়ার্কের রূপ নিয়েছে, যেখানে অভিবাসন প্রত্যাশীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিপুল অর্থ আদায় করা হচ্ছে। বিষয়টি যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।